শুভ বিকেল সকলকে। গতকাল বিল থেকে যে পদ্মের চারাগুলো নিয়ে এসেছিলাম আমি আজকে সেগুলো লাগাবো। তো আমার এখানে জায়গাটা তৈরি করাই ছিল, তো সেখানে এই ঘাসগুলো হয়েছে। এই ঘাসগুলো প্রধানত জলে হয়। আমি আগে টবটা পরিষ্কার করে নেব, পাত্রটা। এই যেখানে পদ্ম গাছটা লাগানো হবে মূলত সেখানে জল আর একটু কাদামাটি প্রয়োজন। আগে একটা প্রবাদ বাক্য ছিল, পাকে পদ্ম জন্মায়। তো এখন পাক তো নয়, পাক তৈরি করতে হচ্ছে পদ্মের জন্য। আমি নয়, অনেকেই চেষ্টা করছে পদ্ম লাগানোর জন্য। এই এই মূলত এই যে শিকড়টা, এটাই হচ্ছে মেন এইটাকে। আর এই পাতাটা কোনো ফ্যাক্টর নয়, কেননা এইটা থাকলে এখান থেকে গাছ বেরোবে। তাই আমি এইগুলো জলে লাগিয়ে দেবো। দেখা যাক যাক তোমরা একটু বলো যাতে গাছগুলো বেঁচে যায়। বাড়িতে ছিল একটা পদ্ম গাছ এবং সেটাতে ফুলও হয়েছিল। সেই গাছটা কেউ একজন দিয়েছিল এবং তার একটা ভিডিও আমার ফেসবুক ওয়ালে ছাড়া আছে। তো আপাতত যা রোদ পড়েছে আর ছাদে আসাও হয় না, অনেক জঞ্জাল হয়ে গেছে। আজকে দেখছি এই পদ্ম গাছটা লাগানোর জন্যই আজকে উপরে আসলাম। এগুলো একটু পরিষ্কার করতে হবে, যেহেতু ফুলের সিজনটা শেষ হয়ে গেছে। এটা কী অবস্থা হয়েছে দেখেছো? জলটা একদম দেওয়া হবে। আকন্দ গাছ পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। এটা আকন্দ গাছ পাতা বাহার গাছে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, কেউ দেখে বলবে যেটা একটা আকন্দ গাছ পাতা বাহার গাছ হয়ে গেছে। আর এগুলো আপাতত থাক এখানে। আর এই গাছগুলো একটা রেখে দিলাম, ওই বাড়িতে লাগাবো। অলকানন্দায় ফুল এসেছে, এই ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। যাক, আজকালে পরিষ্কার করতে হবে, বুঝতে পারলে? এই করবি গাছটা ঝড়ে পড়ে গিয়েছিল, পুরো গাছটা এতটা ভারী হয়েছিল ফুলে যে পুরো পড়ে গিয়েছিল একদম। তো কিছু ডাল কেটে দিয়ে আবার দড়ি দিয়ে বেঁধে এটাকে করেছি। আপাতত ঠিক হয়ে গেছে, এই দড়ি দিয়ে বেঁধে আপাতত ঠিক আছে। এবং প্রচুর পরিমাণে কুড়ি এসেছে আবার ফুলের জন্য। এক লট ফুল হয়ে গেছে। আবার এই যে দেখো কীরকম কুড়ি এসেছে, প্রচুর কুড়ি এসেছে। নিচে দুটো ডাল কেটে দিতে হয়েছে আমাকে। কাক চাপা গাছে কুড়ি এসছে। যাকে এই গাছগুলো মোটামুটি ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, বাই। সকলে ভালো থেকো।